ইঞ্জিনিয়ার কে এম রেজাউল করিম একটু আপনার কাছে আলোচনাটা নিয়ে আসতে চাই। আপনি বাংলাদেশের নির্বাচনগুলো পর্যবেক্ষণ করেছেন, যে আরপিও সংশোধনের প্রস্তাব আছে, আপনি দেখেছেন যে একসময় আরপিও সংশোধন করে স্থানীয় সরকার পর্যন্ত অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত দলীয় প্রতীকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এর মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে কতটা ধ্বংসের জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেটিও আপনি অবলোকন করেছেন। এবারে যেটি প্রস্তাবে আছে সেটি হচ্ছে যে চূড়ান্ত প্রস্তাবে সেনা নৌ এবং বিমান বাহিনীকে যুক্ত করা হয়েছে। আমরা দেখেছি অতীতের নির্বাচনগুলোতে সেনাবাহিনীকে ডাকা হতো এবং ওই সময় তাদের ব্যবহার করতো। এবার যে প্রস্তাব সেখানে সরাসরি তাদের ইনক্লুড করার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশে এই বিষয়টা নিয়ে পক্ষ বিপক্ষ মত দিয়েছেন, আপনার মতামতটা শুনতে চাই। ধন্যবাদ এশিয়ান টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে এবং আমার সহ আলোচক সহ আপনাকে। আমি প্রথমে এই আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আব্দুল্লাহ ভাইয়ের সঙ্গে একটু সংযোগ করতে চাই আর কি। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে এই আরপিও সংশোধনটা মূলত আপনার রাজনৈতিকভাবে ব্যবহার শুরু হয়েছে 2008 সালের নির্বাচনে আর কি। আপনার ডিসেম্বরে যে নির্বাচনটি হলো 1/11-এর পরবর্তী যে সরকার, একটা ম্যাসিভ চেঞ্জ ছিল যে আপনার স্বতন্ত্র প্রার্থীদেরকে 1% ভোটারের স্বাক্ষর থাকতে হবে এবং দেখা গেল নির্বাচনের পরে তারা অনেকেই 100-র কমও ভোট পেয়েছেন, এরকম স্বতন্ত্র প্রার্থীও আমরা দেখেছি। তো এই জামানতের চূড়ান্ত বাজেয়াপ্ত এই যে নিয়মটি করা হয়েছিল যাতে স্বতন্ত্র প্রার্থী, যোগ্য স্বতন্ত্র প্রার্থীরা যাতে খুব বেশি পরিমাণ নির্বাচনে অংশ নিতে না পারে। এবং আপনি দেখবেন যে এটির অপব্যবহার আওয়ামী লীগের আমলে ব্যাপকভাবে হয়েছে। যেসব প্রার্থীদেরকে পছন্দ হয়নি তাদেরকে বিভিন্নভাবে আপনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন আপনার এই বিগত 3টি নির্বাচনে আরপিও যে সংশোধনগুলো হয়েছে এগুলো আপনার এই যে আপনি ইউনিয়ন পরিষদের কথা বললেন, এগুলো আপনার উপজেলা নির্বাচন পুরোপুরি আপনার রাজনৈতিকভাবে আপনার রাজনীতিকরণ করা হয়েছিল এবং জনগণের স্বার্থ নয়, একটি নির্দিষ্ট দলের স্বার্থে। যেমন ধরেন আসন বিন্যাস অবশ্যই করতে হবে, আপনার দেশে জনসংখ্যা বাড়ছে, কোথাও কম কোথাও বেশি, কিন্তু আপনার সেটি পলিটিক্যালি মোটিভেটেড আপনার চেঞ্জেসগুলো ছিল। আজকের যে সংশোধনে যেটা এসেছে এটা যুক্তিযুক্ত এই অর্থে যে আপনার দেখা গেল যে যেমন বিএনপির নেতৃত্বেও জোট হবে বলে, মানে 2টা বড় জোট হবে নির্বাচনে, এই ব্যাপারে মোটামুটি সন্দেহ নেই। জামাতের নেতৃত্বে একটি জোট এবং বিএনপির নেতৃত্বে আরেকটি জোট। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে সেই সব দলের জনপ্রিয় প্রতিনিধিরাও কিন্তু আপনার নির্বাচন করতে পারেন না, কারণ শরিক দলদেরকে আসন ছেড়ে দিতে হয়। এবং এরকমও দেখা গিয়েছে অতীতে যে আপনার 2001 সালের নির্বাচনে আমরা দেখেছি, 2008-এ দেখেছি যে আপনার এদের জামানত পর্যন্ত, এই যে শরিকদেরকে ছাড়তে গিয়ে জামানত পর্যন্ত তাদের বাজেয়াপ্ত হয়েছে। সুতরাং এটা কিন্তু আপনার এলাকার ভোটারদের উপর এবং এলাকার যে আপনার যে সংগঠনগুলো রয়েছে সেটা যে দলই হোক তাদের জন্য একটা অন্যায়। যদিও রাজনৈতিক স্বার্থে আপনি দেখবেন 2018 সালে আমাদের বিএনপির অনেক বড় বড় ক্যান্ডিডেটদের জায়গা আপনার মানে আপনার সহযোগী দলগুলোকে ছেড়ে দিতে হয়েছে। তো নিশ্চয়ই এই বিষয়টা আপনার সংশোধন করা দরকার এবং জামাত ইসলামী যে কথাটি বলেছে আলোচনার মাধ্যমে করা দরকার, এটা কিন্তু সত্য কথা। কারণ আপনার এটা তো একটা পলিটিক্যাল ডিসিশন, পলিটিক্যাল দলগুলোর সঙ্গে আলোচনা করতে তো আপনার আমি তত্ত্বাবধায়ক সরকারের কোনো অসুবিধা দেখি না। তাহলে আপনার একটা ফ্রুটফুল একটা জিনিস বের হয়ে আসবে। তো এখনো সময় আছে এবং নিশ্চয়ই আইনের পরিবর্তন দরকার, কিন্তু তারা এটা করা দরকার আর কি। এখন আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন যে আপনার সেনা নৌ এবং বিমান বাহিনীকে, আপনার সেনাবাহিনী এর আগে আপনার স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিভিন্ন নির্বাচনে ব্যবহৃত হয়েছে, কিন্তু এই নির্বাচনটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে 2024 সালের 8ই আগস্ট ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যে সরকার গঠন করা হয়েছে, সেই দিন থেকে আপনার সরকারকে স্যাবোটাজ করার জন্য আপনার অসংখ্য কার্যক্রম আপনার বিভিন্ন সময় করা হয়েছে এবং এখন পর্যন্ত বিভিন্ন নামে। তো এখন আপনার এই ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, লেভেল প্লেয়িং ফিল্ডটা ঠিক রাখা এবং অন্যান্য যে বিষয়, এখানে বাংলাদেশের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তারা অবশ্যই ভূমিকা রাখতে পারে। এবং এই যে নৌবাহিনী এবং বিমান বাহিনীকে যে ইনক্লুড করার বিষয়টি, এটিও আমি গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে চাই। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, অনেক জায়গা আছে যে আপনি বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে আপনার নৌপথ ছাড়া অন্য কোনো পথ নেই, এখনো পাহাড়ি অঞ্চল হেলিকপ্টার ব্যবহার করতে হয়, ব্যবহার করা যাবে। তো সুতরাং
এটাকে আমি পজিটিভলি দেখতে চাই, কিন্তু তার আগে যেটি দেখতে চাই যে আপনার এখনো কিন্তু আপনার এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে। সেই পাওয়ারের আলোকে আমরা যে সচেতন সমাজ, বাংলাদেশের নাগরিক, আমরা চাই যে দেশে যেসব অন্যায় হচ্ছে, যেসব আপনার আইন শৃঙ্খলা পরিপন্থী অবনতি হচ্ছে, সেগুলো তারা লক্ষ্য করুক। ধন্যবাদ আপনাকে।